বছরে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ, ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলিতেও। এবার প্রতিমার গায়ে সীসামুক্ত রং ব্যবহারে শিল্পী এবং পুজো কমিটিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১ জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিমার গায়ে সীসামুক্ত রঙের প্রলেপ দিচ্ছেন কুমারটুলির শিল্পীরা। পুরোপুরি আমরা ১০০ সীসামুক্ত রং লাগাতে পারছি না। আমাদের একটা প্রচারের প্রয়োজন আছে। প্রচার না করলে, মানুষকে সচেতন না করলে এই সীসামুক্ত রং কিন্তু লাগানো সম্ভব হবে না। আজকে পুজোর যে ১০০ দিন বাকি আছে, তার মধ্যে প্রথম আমরা সূচনা করলাম ফাইবার গ্লাসের দুর্গা মূর্তিতে সীসামুক্ত রং লাগিয়ে সেই চমকটা আনা যায় কিনা সেটাই দেখাচ্ছি। মানে সীসামুক্ত ইয়েলো কালারটা আমরা ফাইবার গ্লাসের দুর্গায় আজকে পরীক্ষা করলাম। আগামী দিন হয়তো আমরা লেট্রি রং লাগাতে পারি। রঙের গ্লোবাল বেঞ্চমার্ক হচ্ছে 90 পার্টস পার মিলিয়ন, যেটা সারা পৃথিবী ওটা 60-তে আনতে চেষ্টা করছে। আমরা যখন এই রঙগুলো টেস্ট করাই, কোনোটাতে পেয়েছি 1300, কোনোটাতে 5000, কোনোটাতে 92,000 পার্টস পার মিলিয়ন, হুইচ ইজ নট এট অল অ্যাকসেপ্টেড। এই রং প্রচুর এই শিল্পীদের ক্ষতি করে, তাদের লাংস তো 100% এফেক্ট করবে, তাদের স্কিন এফেক্ট করে, এবং সব থেকে বড় এস্টুরেন লাইন এবং অ্যাকুয়েটিক লাইফ এফেক্ট করে। যখন ঠাকুরটা বিসর্জন দেয়, যেখানেই দিক, গঙ্গাতে দিক, যে কোনো পুকুরেই দিক, তখন আমরা এই অ্যাওয়ারনেসটা আমরা শুরু করলাম যে লেট ফ্রি কন্টেন্ট পেইন্টস যদি ইউজ করা যায়। একটা ঠাকুর কুমারটুলিতে দাম হচ্ছে 1 লাখ টাকা, তার রং করতে খরচা 5 থেকে 7 হাজার টাকা। তো তার যদি আমি সেই 5-7 হাজার যদি আমি তার 10% ধরি, উইচ ইজ মিয়ার 700 থেকে 1000 টাকা। তো আমরা আজকে এই বার্তাটা দুপক্ষকেই দিচ্ছি, কুমারটুলি আর্টিসানসদের, যে আপনারা যখন এই রং করছেন সেটা লেট ফ্রি 90 পার্টস পার মিলিয়নের রংটা ইউজ করুন। এবং প্রত্যেকটা ক্লাব অর্গানাইজার সবাইকে, যেহেতু আমরা কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীতে তুলে ধরেছি, আমরা সব ক্লাব আর্টিস্টদের রিকোয়েস্ট করছি যে আপনারা যখন যাই আপনাদের ঠাকুরের বায়না ঠায়না হলো, সেই জায়গায় এক্সট্রা আপনারা 500, 700, 1000 টাকা দিন এবং এনশিওর করুন যাতে আপনাদের প্রতিমাটা লেট 90 পার্টস পার মিলিয়নের লেট কন্টেন্ট পেইন্টস যাতে ইউজ করা হয়। প্রতি বছরই দেখা যায় বাংলার দুর্গাপুজোর মণ্ডপে থিম ভাবনায় পরিবেশ রক্ষার ভাবনাটিকে স্থান দেন পুজো কমিটিগুলি। মণ্ডপ চত্বরে দর্শকদের জন্য দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়, তুলে ধরা হয় প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলো। অথচ প্রতি বছরই দুর্গা প্রতিমায় ব্যবহৃত সীসাযুক্ত রঙই ভয়াবহ দূষণের কারণ হয়ে ওঠে। গঙ্গা দূষণের পাশাপাশি এই সীসাযুক্ত রং বিপজ্জনক হয়ে ওঠে শিল্পীদের শরীরের ক্ষেত্রেও। সীসামুক্ত রঙের ব্যবহার সামান্য খরচ সাপেক্ষ বলেই জানাচ্ছেন শিল্পীরা। যদিও এখন বহু নামী পুজো কমিটি প্রতিমায় সীসামুক্ত রং ব্যবহার করছে, তবে প্রতিমার গায়ে সীসামুক্ত রঙের বাধ্যতামূলক হোক, এমনটাই চাইছেন শিল্পী থেকে পরিবেশ প্রেমী সকলেই। তীর্থঙ্কর দাসের রিপোর্ট, আজকাল.in।